আলভিদা, ইস্টবেঙ্গলের সামনে কুয়েতের ক্লাব আল আরেবি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার হাতছানি। একটা ম্যাচ জিতলেই ম্যাচটা কতটা কঠিন হবে বা কিরকম হবে মনে হচ্ছে? টিমকে দেখে কি মনে হচ্ছে? দেখো, যে কোনো ম্যাচ সবসময় কঠিন ম্যাচ বলা যায়। এটা টিম ভালো খেলতে গেলে তোমার পুরো টিম দরকার। আমি জানি ইস্ট বেঙ্গলের এই জায়গায় অনেক প্লেয়ার্স নেই। তারপরে এফিয়ং এখন অব্দি আসেনি এজ এ মেইন স্ট্রাইকার। হুম। কিন্তু যারা যারা খেলেছে, যেমন জেসিন বলো কিংবা ডেভিড আমার কিংবা এডমন্ড, এদের কাছে একটা অপরচুনিটি, একটা বড় প্ল্যাটফর্ম, বড় টিমের এগেনস্টে, এএফসি মতন একটা টিম, তাদের এগেনস্টে প্রুভ করার কে আমাদেরই চান্স দিলে আমরা একটা ভালো টিমকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। এবার এরা কতটা প্রিপেয়ার্ড সেটা দেখতে হবে ওই 12 তারিখ ম্যাচে। বিপক্ষ দল সম্পর্কে মানে খুব একটা জানাশোনা নেই, যদিও রাশিদের এক বন্ধু রয়েছে যিনি একসঙ্গে ওদের টিমে খেলতো। তবে এই টিমটার যে নতুন মানে যে কোচ এসছেন তার এটা অভিষেক ম্যাচ। তো তাদের কাছেও ব্যাপারটা, তারাও টিমটা কিন্তু পুরোপুরি সেটেল না। ইস্টবেঙ্গলও যেহেতু এই মুহূর্তে কটা ম্যাচ খেলে এসছে, তো ওভারঅল দিক থেকে যদি বলো, অ্যান্তোনিও লোপেস হাবাস পুরো স্ট্রেংথ পাচ্ছেন না যেরকম বলছো তুমি। কিভাবে দেখছো যেহেতু নকআউট ম্যাচ? দেখো, লাস্ট ইয়ারে এই সেম সিচুয়েশন ছিল যখন আমরা প্রথম ম্যাচে ওই ম্যাচটা আমরা হয়তো কোয়ালিফাই করতে পারি, নিজের মাঠে ছিল। হুম। কিন্তু যেটা হয়েছে হয়েছে পুরোনো দিনে। বাট নাও দিস ইজ আ নিউ ডে, নিউ ম্যাচ, নতুন অপোনেন্টস। দেখো, ইস্ট বেঙ্গল হোম টিম একটা, যেটা ইস্ট বেঙ্গলের জন্য সুবিধা সেটা হচ্ছে দ্য ক্রাউড সাপোর্ট। আর হুম। আমি আশা করছি এই ম্যাচে প্রচুর দর্শক আসবে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করার। কারণ আমার মনে হয় কারা খেলছে তারা ইম্পর্টেন্ট না, ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলবে তারা ইম্পর্টেন্ট। এফিয়ং নেই কিংবা আরো কেউ নেই তার মানে এটা নয় কি ইস্ট বেঙ্গল 9 জন কিংবা 10 জন খেলবে। হুম। নিশ্চয়ই ইস্ট বেঙ্গল 11 জন করেই খেলবে, কিন্তু ক্রাউড সাপোর্ট উইল বি দ্য কি ফ্যাক্টর ফর ইস্ট বেঙ্গল অন দ্যাট 12th against আল আরাবি। হুম। কিন্তু দাদা, এই নাচো মানজালভেকে নিয়ে তোমার কি অ্যাসেসমেন্ট? একটা ম্যাচ খেললো, চোট পেয়ে গেল এবং বড় সেটব্যাক যদি সে না খেলতে পারে ইস্ট বেঙ্গলের। দেখো, এবার ফুটবল এমন একটা খেলা, চোট তো লাগতেই পারে, কিন্তু একটা ম্যাচে আমি কাউকে জাজ করতে চাইছি না। সময় দিতে হবে, দেখতে হবে। অবশ্যই একটা সেটব্যাক তো হবেই যদি নাচো যদি না খেলতে পারে। কিন্তু এটাই তো আমি বললাম, এবার কারা খেলবে কারা খেলবে না হঠাৎ করে কালকে হয়তো এমন খবর পেতে পারে নাচো প্র্যাকটিস করে নিয়েছে। হুম। যেমন কিছুদিন আগে শুনছিলাম নাচোর নাকি চোট, তারপরে নাচোকে আমরা ওই ম্যাচে দেখলাম, হয়তো পুরো ম্যাচ শেষ করেনি কিন্তু হাফ টাইম অবধি খেলেছে। তো হুম। এইগুলো ইটস টু আর্লি। আজকে তো 9 তারিখ, হুম। 10, 11, 13, 10, 11, 12, 3 দিন বাকি আছে। তো 3 দিনের মধ্যে যদি ও ফিট হয়ে যায় কিংবা খেলতে পারি খুব ভালো হবে। আশা করি কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, হুম। সেটাই ধরে চলতে হবে, কারণ প্রত্যেক প্লেয়ার ইস্ট বেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট প্লেয়ার। হুম। না, আসলে বিষয়টা কি বলতো, যেহেতু কেভিন সিবিলেকে গত মরশুমে ইস্টবেঙ্গল সমর্থকরা দেখেছে এবং তার খেলা ইস্টবেঙ্গল সমর্থকদের মনে জায়গা করে নিয়েছে, এবার তার রিপ্লেসমেন্ট হিসেবে নাচো মানজালভে আসছে এবং সে যদি মানে চোট পায় তখন কিন্তু মানে সমর্থকদের কাছে একটা মানে একটু কম্পেয়ার করা তো থাকেই, তার সঙ্গে একটা যে আবার একজন চোটপ্রবণ প্লেয়ার এলো, মানে এরকম বিষয়গুলো কিন্তু চলে। তো এই দিক থেকে তুমি মানে কতটা কি বলবে আর কি? না না, এইগুলো দেখো, আই থিঙ্ক এইগুলো অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত না। কারণ কে কখন ভালো খেলবে, কে কখন ভালো খেলবে না, এগুলো শুধু সময় বলে দেবো। আর এগুলো তো পুরো হাবাস এনেছে। হুম। যেটা ভালো হোক খারাপ হোক, কোচ যাকে পছন্দ করেছে তাকে কোচ নিয়ে এসছে। এটা লাস্ট ইয়ার কে কাকে ভালোবেসেছে কি করেছে না করেছে, এটা আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু অ্যাকচুয়ালি, উই নিড টু অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্যাট। সাপোর্টাররা তো গো ব্যাক অস্কার অব্দি বলেছিল, কিন্তু তারপরে সাপোর্টাররাই উই ওয়ান্ট ইউ অস্কার বলেছে। তো এইগুলো আই থিঙ্ক দিস ইজ পার্ট এন্ড পার্সেল অফ দ্য গেম। হুম। এগুলো চলতেই থাকবে। ভালো যদি হয় তখন সাপোর্টাররাই দেখবে নাচো নাচো করে লাফাবে। তো হুম। নাও, অ্যাজ অফ নাও, নাচো হোক, ইস্ট বেঙ্গল যতদিনই যে কোনো প্লেয়ার আছে, আমার মনে হয় প্রত্যেক দর্শককে তাকে সাপোর্ট করা উচিত।
আরেকটা বিষয় সেটা হচ্ছে ড্যানি র্যামিরেস। দুটো ম্যাচ দেখেছো ড্যানি র্যামিরেজের, এবং কোথাও গিয়ে কি ড্যানি র্যামিরেজকে তুমি মিগুয়েলের থেকেও এগিয়ে রাখবে? কি মনে হচ্ছে ড্যানি র্যামিরেজ যেভাবে সারা মাঠ জুড়ে খেলছে? ভালো প্লেয়ার, কিন্তু আমি কাউকে এগিয়ে রাখার আমি কোনো কেউ নয়। হুম। কারণ হচ্ছে এখানে সবকিছু ম্যাটার করে রেজাল্ট। ও যতই ধরো ভালো প্লেয়ার কিংবা মিঙ্গেলের থেকে অনেক ব্যাটার প্লেয়ার, আমি যাই ধরো বললাম, ধরো মিঙ্গেলের থেকে অনেক ব্যাটার বললাম, হুম। কিন্তু মিঙ্গেল তো একটা বড় ট্রফি দিয়েছে। ড্যানি র্যামিরেজ যদি ট্রফি না দেয় আর যতই বড় প্লেয়ার হোক না কেন, সেটা তো পারপাস সলভ হবে না। নিশ্চয়ই ভালো প্লেয়ার, যেটা আমি বললাম, প্রত্যেক ইস্ট বেঙ্গল প্লেয়ার ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে বড় অ্যাজ অ্যান অ্যাসেট বলা যায়। হুম। কিন্তু যতক্ষণ তুমি ট্রফি জিতবে না, ততক্ষণ মানে সাপোর্টাররা তোমাকে মেনে নেবে না। বাট ডেফিনেটলি লাস্ট যত ম্যাচ আমরা দেখেছি ড্যানি রেমিরেজের পারফরমেন্স যথেষ্ট ভালো। মানে মোহনবাগান অ্যাজ এ সাবস্টিটিউট আসার পর কিংবা লাস্ট দুটো ম্যাচ যেই পারফরমেন্স দিয়েছে ড্যানি রেমিরেজ, এক্সিলেন্ট। আমি শুধু এটাই বলতে পারি, একটা মিঙ্গেল হয়তো চলে গেছে, আরেকজন প্লেয়ার চলে এসছে, সেটা ডেফিনেটলি ইজ প্লেইং গুড, কিন্তু ইজ স্টিল আ লং ওয়ে টু গো, আরো অনেক ম্যাচ বাকি। আর যেমন বললাম, ফুটবলার্স কিংবা স্পোর্টসম্যানের গ্রাফ কখন উপরের দিকে কখন নিচের দিকে হবে কেউ জানে না। হুম। আরেকটা বিষয় জিজ্ঞাসা করব, তোমার চোখে মানে ইস্ট বেঙ্গল টিমটা তো বললে, মোহনবাগান টিমটা কতটা ব্যালেন্সড হয়েছে বলে তোমার মনে হয়? মানে স্টার প্লেয়ার তো ছিলই, আরো সমস্ত তারকায় খচিত দল তারা কিন্তু এ মরশুমেও এনেছে এবং করছে। দেখো, ভালো টিম, ব্যালেন্স সাইড বলা যায়। সবসময় আমরা বলি একটা টিমের যাদের বেঞ্চ স্ট্রেংথ ভালো তাদের কম্পিটিশন জেতার চান্স অনেক বেশি। তো সেই রকম মোহনবাগানের টিম হয়েছে। তার মানে এটা নয় কি ইস্ট বেঙ্গল ভালো টিম হয়নি, তাই নয়। ইস্ট বেঙ্গলই যথেষ্ট ভালো সাইজ। বাট ইয়েস, মোহনবাগানের যেটা যদি বলা যায়, আমি মাঝে মাঝে আহ, এমনি একটা টিম যদি আমি ফার্স্ট টিম যদি করতে যাই, আমি এক একবার দেখি হুম। উপরের দিকে যথেষ্ট ওরা স্ট্রং। যদি ড্রাজিক একদিকে, চাংতি একদিকে, উইড্রন, মিঙ্গেল, কিংবা উপরে ম্যাকলেরেন, আর মিডফিল্ডার আপুইয়া কিংবা তাপা, ভেরি ব্যালেন্স সাইড বলা যায়। অপশনস প্রচুর। যদি ড্রাজিককে পরেই যদি নামানো হয় কিংবা ড্রাজিককে একটু উইড্রন খেলাতে হয়, তাহলে লিস্টন আছে, মানভীর আছে, কে নেই মানে ওই টিমে সব জায়গায়, মানে প্রত্যেক পজিশনে কোচের কাছে অপশনস আছে। তো ডেফিনেটলি দে আর গুড সাইড, কিন্তু আমি আশা করি কিংবা মনে করি ফুটবল ইজ অলওয়েজ আ গেম দ্যাট ইজ প্লেড অন দ্য ফিল্ড অ্যান্ড নট অফ দ্য ফিল্ড। তো মাঠে যারা ভালো খেলবে তারা জেতার চান্স অনেক বেশি থাকবে। তো এনিওয়েজ, মোহনবাগান এই ভালো টিমটা করেছে, নিশ্চয়ই এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো খবর, কারণ এই একটা বড় ভালো ডার্বি আমরা দেখতে পাবো। হুম। আর একটা অন্য বিষয় জিজ্ঞাসা করবো আলবিদা, অতি অবশ্যই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব থেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় জামশেদপুর এফসি, এবং আমরা দেখলাম রিলায়েন্স চলে গেল, টাটা চলে গেল, এবং যেটা বলা হচ্ছে এটা ভারতীয় ফুটবলের জন্য একটা অত্যন্ত খারাপ দিক। উল্টো দিকে টাটা বলছে যে আমরা আবার টিএফএ বা বলো মানে ইউথে ইনভেস্ট করতে চাই, তাই জামশেদপুর টিমটাকে আমরা উইথড্র করে নিচ্ছি। তোমার এই নিয়ে থট কি? দেখো, খুবই খারাপ, কারণ হচ্ছে এরা ফুটবলটাকে অনেক বছর ধরে একটা ভালো সার্ভিস দিয়েছে বলা যায়। এই রিলায়েন্স যদি চলে যাওয়ার কিংবা জামশেদপুর কিংবা টাটা যাওয়া, তো স্যাড ডে। কারণ they are really given and contributed a lot to Indian football. কিন্তু দিস ইজ পার্ট অফ লাইফ। একটা টাইমে জেসিডি থেকে শুরু করে মহিন্দ্রা, সালগাঁওকর, এরাই কিন্তু সবাই শাটডাউন করেছে, কিন্তু কেউ না কেউ নতুন নতুন এসছে। তো হুম। আহ এখন তো এটাই বলবো কি, একটু জামশেদপুর স্পেশালি একটু রিকনসিডার করলে ভালো হতো, কারণ অনেক প্লেয়ার্স আছে যারা হয়তো লাস্ট মোমেন্টে খবরটা পাওয়ার পর দে মাইট বি সারপ্রাইজ এন্ড নট নোয়িং হোয়াট এক্স্যাক্টলি ডিসিশন তাদেরকে নিতে হবে। কিন্তু কিছু করার নেই, এইগুলো মানে হয় মাঝে মাঝে। পাশাপাশি আরেকটা জিনিস আলবিদা, ব্রাজিল ম্যাচ, ব্রাজিল আসছে খেলতে, এটা তো একটা বেশ ভালো ব্যাপার, ভালো বিজ্ঞাপন। তো এটার জন্য তুমি কতটা এক্সাইটেড, এবং এটাতে কি মানে এটাকে তুমি কিভাবে দেখছো? একদিকে যেরকম ভারতীয় ফুটবলের এই অবস্থা, সেখানটায় ব্রাজিল খেলতে আসছে, তো এশিয়ান কাপ একদিকে, ব্রাজিল একদিকে, ওভারঅল সিচুয়েশনটা নিয়ে তুমি কি বলবে? খুশি কি আমরা ব্রাজিলকে হয়তো নিজের মাঠে আমরা দেখতে পাবো, কিন্তু আশা করি এরা
যারা এক্স ইন্ডিয়ান ফুটবলার্স কিংবা এক্স যারা ইন্ডিয়া জার্সি পড়েছে তাদেরকে অ্যাটলিস্ট একটা সম্বর্ধনা দেবে কিংবা একটা মাঠে অ্যাটলিস্ট একটা টিকিট যদি দেয় খুব ভালো হবে। কারণ যদি বিশ্বকাপ আমরা দেখি, সবসময় আমরা দেখি মানে প্রত্যেক এক্স ফুটবলার যারা নিজের দেশে হয়ে খেলেছে তারা কিন্তু ভালো জায়গায় বসে ওরা ম্যাচ ফ্যাচ দেখে। এখানে আমাদের উল্টো হয়ে যায়, আমাদের নেতারা সব থেকে আগে চলে যায় আর ফুটবলাররা কোনো টিকিট পায় না। কিন্তু যাই হোক, এটা এক্সাইটমেন্ট এটাই কি ভালো ম্যাচ আমরা চোখের সামনে দেখতে পাবো। অ্যান্ড বাট এটা শুধু একটা ম্যাচ করলে হবে না। ধরো ওই ম্যাচটা ইন্ডিয়া ধরো যদি ড্রই বা করলো হুম। কিংবা জিতলোই বা একটা ফ্রেন্ডলি ম্যাচ এরকম জিতলে আর এ কোনো কিছু লাভ নেই। উই হ্যাভ টু কন্টিনিউ প্লেইং দ্য বিগ অপোনেন্টস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। যদি আমাদের 2030 2034 যদি আমরা কোয়ালিফাই করে দেখতে চাই, হুম। তাহলে একটা বড় বড় দেশের সঙ্গে খেলাটা খুব ইম্পর্টেন্ট আছে। পাশাপাশি তোমাকে শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে এই মুহূর্তে আন্ডার 15 টিম নিয়ে যে বিতর্কটা, একদিকে ভিভিয়ানো ফার্নান্ডেজ, একদিকে রঞ্জিত বাজাজ, দুজনকেই একসঙ্গে দেওয়া হলো। ভিভিয়ানো ফার্নান্ডেজ বলল যে তিনি এর দায়িত্ব নেবেন না, রঞ্জিত বাজাজের সঙ্গে কাজ করবেন না। এবার রঞ্জিত বাজাজ প্রথমে বলেছিলেন তিনি ভিভিয়ানোর সঙ্গে কাজ করবেন না এবং দায়িত্ব ছেড়ে দেবেন। এখন রঞ্জিত বাজাজ বলছেন যে ভিভিয়ানো থাকছে না, তাহলে আমি কাজ করতে রাজি, আমার সেট আপ আমার টিম যেভাবে করেছি। তো এই ওভারঅল চিত্রটা ভারতীয় ফুটবলে আন্ডার 15 নিয়ে যেটা শুরু হলো, এটাকে মানে কি বলবে তুমি আর কি? একদিকে আমি শুধু একটাই কথা বলবো, যে এলিজিবল তাকে দাও। রঞ্জিত বাজাজের কাছে আমি জানি না কোনো লাইসেন্স ক্রাইটেরিয়া আছে কিনা। আর এই জায়গায় আমার মনে হয় যতদূর আমি মনে করি একটা কোচের একটা লাইসেন্স আছে। তো রঞ্জিত বাজাজ কোনো কোয়ালিফিকেশন আছে কিনা আমি জানি না, কিন্তু ডেফিনেটলি ওরে ও হয়তো কনফিডেন্টলি চাইছে কিংবা এইসব। কারণ ও রিসেন্টলি ঘটিয়া কাপ কিংবা যে কোনো কাপ একটা চ্যাম্পিয়ন হয়ে এসেছে। কিন্তু যাই হোক, আমি আর বেশি কোনো কিছু করতে চাইছি না। কারণ কিছুদিন আগে আমি একটা খবর পেয়েছে কি হুম। ঘটিয়া কাপ নাকি মানে একটা পে অ্যান্ড প্লে মডিউল টাইপের হয়। আর আচ্ছা। আমাদের মিনার্ভা টিম তো পুরো টিম পুরো পুরো ইন্ডিয়ার স্কাউটিং করে টিম। আমি কিন্তু নিশ্চয়ই যাই হোক পে অ্যান্ড প্লে হোক কিংবা যাই হোক ওকে ওই জায়গায় ক্রেডিট দেবো, ওরা জিতে এসছে। কিন্তু হুম। তার মানে এটা নয় কি তুমি আমাদের ইন্ডিয়া টিমের দায়িত্ব নিয়ে বলতে পারি কি আমি চ্যাম্পিয়ন করে নিয়ে আসবো। এটা হুম। কালকে যদি ওয়ার্স্ট টু ওয়ার্স্ট সিনারিও যদি চ্যাম্পিয়ন নাই বা হয় তখন বলবে সরি আমি চেষ্টা করেছিলাম চ্যাম্পিয়ন হয়নি। আমি যা হুম। খবর পেলাম ব্রাজিলের একটা একটা টাউনের ও একটা স্কুল টিম ছিল যাকে ওরা ফাইনালে হারিয়েছে। এটা তুমি এক ব্রাজিলিয়ান প্লেয়ার যে হুম। ইন্ডিয়ায় খেলেছে হুম। তাকে হয়তো জিজ্ঞেস করলে তুমি এই খবরটা পেয়ে যাবে। আমি কারোর নাম বলতে চাই না, কিন্তু একজন ব্রাজিলিয়ান হুম। ফুটবলার যে আগে ইন্ডিয়াতে বড় ক্লাবে খেলেছে, হুম। তার নিজের পাড়ার একজন স্কুল টিমের এগেনস্টে তারা জিতেছে। আমি স্টিল বলি ক্রেডিট শুড গো, when you win it's a win। কিন্তু তাই আমি বলবো কি এত করার কিছু দরকার নেই। আমি এখানে ভিভিয়ানোকে কিংবা রঞ্জিতকে আমি বলবো না, এএফএফ ঠিক করুক হু ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট টু গেট দিস জব। কালকে আমি বাজাজের ফোন মানে ইন্টারভিউ করেছিলাম, তাতে বাজাজ বলছে যে আমাকে দায়িত্ব দিলে এবং আমি কোচ বাছবো, আমার পুরো সেট আপে হলে আমি মানে কথা দিচ্ছি আমি চ্যাম্পিয়ন করে আনবো, মানে এরকম আর কি। এক্স্যাক্টলি, আমার এটাই হচ্ছে কথা। ও তো আজকে বলছে যদি কালকে চ্যাম্পিয়ন না হয় তখন কি বলবে, সরি আমি ট্রাই ট্রাই করেছিলাম, আমি করতে পারিনি কিংবা আমি হয়নি, এটাই হুম। তো বলবে। হ্যাঁ, একদম। এই ছাড়া তো কিছু বলবে না। হুম। তাতে তাতে কি আছে তাহলে? এইগুলোই তো আমি ওর একটা জিনিস আমার পছন্দ কি হি ইজ আ ম্যান অলওয়েজ উইথ কনফিডেন্স। ও হুম। সবসময় কনফিডেন্স দেখায়, কিন্তু এইখানে আমাদের কারো হাতে কিছু নেই। কি কালকে ওয়ার্স্ট টু ওয়ার্স্ট যেটা বললাম চ্যাম্পিয়ন যদি না হয় তখন কি, হোয়াট ইজ দেন? হুম। ও কি তখন বলবে আমি ইন্ডিয়া ছেড়ে চলে যাই? এক্স্যাক্টলি। কিন্তু ভিভিয়ানো আমাদের যথেষ্ট সাফল্য দিয়েছে, এটাও দেখতে হবে, তাই না? এটা দেখতে হবে। আর এর সাথে আমি শুধু একটাই জিজ্ঞেস করব, বাজাজ কি মানে লাইসেন্স করেছে? আমরা যতদূর জানি মানে প্রত্যেক ডিপার্টমেন্টে একটা লাইসেন্স দরকার। না, ও বলছে কি বলতো, ও বলছে ও ম্যানেজার পোস্টে থাকবে, ওর সঙ্গে ওর যে মিনার্ভার কোচ সে থাকবে, সে লাইসেন্স প্রাপ্ত, তো এই নিয়ে ওরা কম্বিনেশন করে আর কি যাবে আর ইউ কি। কান্ট ডু দ্যাট। ওটা ঠিক না। একটা টাইমে ধরো সুভাষ ভৌমিক যখন ওরা লাইসেন্স ছিল না ওরা টিডি হয়ে এসছে, হ্যাঁ, কিংবা হুম। বিভিন্ন পোস্টে ওরা এসছে, তখন ওই দিনগুলো চলে গেছে। হুম। ওর যদি কোচ এতটাই যদি ভালো কিংবা ও ফুটবল এতটাই যদি জানে,
তাহলে ওরা ইয়ে তোমার ইন্ডিয়ান ফুটবল থেকে ওরা রেলিগেট করলো কি করে?